অনেক অভিভাবক আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেন যে তাদের সন্তানরা ঠিকমতো পড়তে চায় না বা জোর করে পড়তে বসতে বললে রেগে যায়, কথা শোনে না, কি করা যায়? এটি একটা কমন সমস্যা। এটি নিয়েই আজ আমি আলোচনা করব যে সবার আগে জানতে হবে সেই ছাত্রটির মাইন্ডসেট আছে কিনা। মানে পড়তে বসার আগে তার মস্তিষ্ক তার মনটিকে যেন তৈরি করে দেয় যে এবার তোমাকে পড়তে হবে। হঠাৎ করে যদি দেখা যায় কোনো বাচ্চা অন্য কিছু করছে, খেলা করছে বা টিভি দেখছে, এবং তাকে যদি বলা হয় এই এসো পড়তে বসো পড়ো, ওভাবে কিন্তু হয় না। সবার আগে দরকার তার মাইন্ডসেট, মানে তার মস্তিষ্ক তৈরি তো যে এবারে আমার যে পড়াশোনার সময় এসে গেছে, এবার আমাকে বসতে হবে, পড়তে বসতে হবে। তা এর জন্য যেটা দরকার প্রথম, যে বাড়িতে একটা রুটিন তৈরি করে দেওয়া। রুটিনে সময় থাকবে এবং সাবজেক্ট থাকবে, এবং কোন দিন কোন সময় থেকে কোন সময়টা সে পড়বে সেটা সব কিছু তাতে লেখা থাকবে। আচ্ছা, এখন সময় বলতে সে 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, সে তাদের ক্যাপাসিটি অনুযায়ী বা তাদের বয়স অনুযায়ী সেটাকে নির্ধারণ করতে হবে। আর এখানে আর একটা জিনিস বলবো যে যখনই তারা পড়বে মোটামুটি 30 মিনিট পর কিন্তু তাদেরকে একটা 5 মিনিটের একটা বিরতি কিন্তু তাদেরকে দিতেই হবে, না হলে কিন্তু মস্তিষ্ক কিন্তু সেভাবে আমাদের কাজ করে না। ঠিক আছে? আর দ্বিতীয়ত যেটা বলবো, তাকে দিতে হবে একটা উপযুক্ত পরিবেশ। সে যদি উপযুক্ত পরিবেশ না পায় তার কিন্তু পড়াশোনা কিন্তু হবে না, পড়াশোনার প্রতি আগ্রহ তো আসবেই না, এবং আর আগ্রহ না হলে যা হয় আর কি, সে পড়া মাথায় ঢোকে না। তা পরিবেশ বলতে এখানে আমি যেটা বলবো যে সে যখন বাড়িতে পড়াশোনা করবে তখন তার পাশে কিন্তু একজনকে থাকতে হবে, কোনো মানে বাবা হোক, মা হোক, কাকা কাকি বা দাদু দিদা, মানে যেই হোক আর কি, তার পাশে যদি বসে থাকেন খুব উপকার হয়। আচ্ছা, এখন হয়তো সবসময় বসে থাকা সম্ভব না। এখানে যেটা আমি বলবো, যেটা যদি বসে থাকা সম্ভব নাও হয়, সেই সময়টায় মানে ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে সেই সময় বাড়ির অন্যরা কোনো যেন ওই এন্টারটেনমেন্টমূলক কিছু মানে কাজ না করে। মানে তারা যেন ওই সময়টাতে মানে পড়াশোনা করবে, তারা যেন টিভি, মোবাইল, ল্যাপটপ বা কোনো মুভি দেখা বা কোনো গেম খেলা, কোনো ইনডোর গেম আর কি, এমন ধরনের কোনো রকম কাজ মানে যার থেকে আমরা আনন্দ পাই, মানে আমাদের একটা রিল্যাক্স হয় আর কি। হ্যাঁ, তো তেমন কিন্তু কিছুই করা যাবে না। তেমন কিছু করলেই কিন্তু সেই ছাত্রের কিন্তু পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটবে। এবং সেটা যদি অন্য ঘরেও কেউ করে, যে ঠিক আছে তুমি দরজা বন্ধ করে পড়ো, আমি পাশের ঘরে গিয়ে টিভি দেখছি, তোমার কানে আওয়াজ যাবে না, হয় না, এভাবে কিন্তু হয় না। তবে এখানে একটা জিনিস বলবো, যদি অন্য ধরনের কাজ, এই মায়েরা রান্নাবান্না করবেন বা ঘরোয়া যদি অন্য কেউ কাজ করে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাতে কিন্তু সেই যে ছাত্রের বা ছাত্রীর তার কিন্তু পড়াশোনায় কোনো কিন্তু ব্যাঘাত ঘটবে না। ধরা যাক ছাত্রটি পড়াশোনা করছে, মা রান্নাঘরে রান্না করছেন বা অন্য কোনো কাজ করছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবা কি করছেন, তার পাশে বসে আছেন, বাবা যদি শিক্ষিত হন তাকে একটু হেল্প করলেন, দেখি তোর বইটইগুলো একটু খুলে দেখি, একটু বইটইগুলো খুললেন, নাড়লেন, দেখলেন, টুকিটাকি কিছু জিজ্ঞাসা করলেন, ওতে কোনো অসুবিধা নেই, এতে কোনো ডিস্টারবেন্স হবে না। আচ্ছা, বা যদি তেমন না হয়, তার একটু ব্যাগটা গুছিয়ে দিলেন, তার মানে পেন্সিলটা মানে মানে ইরেজার না মানে কাটার দিয়ে কেটে দিলেন, বা তার যে ব্যাগটা গুছিয়ে দিলেন, বা তার যে পেন্সিল বক্সে সে পেন্সিল, পেন, ইরেজার সব কিছু আছে কি না সেটা দেখে নিলেন। এই সব মানে পড়াশোনা সংক্রান্ত বা
যেসব আমাদের মানে ঘরোয়া যেসব কাজ, যেগুলো জরুরি কাজ আমরা করি, সেগুলো করা যেতেই পারে, তাতে কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটে না। কিন্তু ওই এন্টারটেনমেন্টমূলক যদি কিছু করে অন্য কেউ, তাহলে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটবেই। এটা একটা মানসিক ব্যাপার, ঠিক আছে? তা এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ। ভালো থাকবেন, বাই।